অনেক অপেক্ষার পরে চূড়ান্ত ডিসিশন হলো নবম পে স্কেলের কার্যক্রম শুরু। অনেক সময় অনেক খবরই দেখেন, কোনটি সত্য কোনটি মিথ্যে আপনারা নিজেই ডিসাইড করতে পারেন না। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। নবম পে স্কেল নিয়ে এসেছি, সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক ও সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এবং প্রবল সদিচ্ছার ফলে নবম জাতীয় পে স্কেলের রিপোর্ট জমা এবং গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আসা এই ব্রেকিং নিউজে নিশ্চিত করা হয়েছে যে আগামী 10 জানুয়ারি পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেবে এবং তার মাত্র 5 দিনের মাথায় অর্থাৎ 15 জানুয়ারি 2026 তারিখে আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার ফলে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর মধ্যে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। গত 2 দিন সরকারি ছুটি থাকার কারণে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে কোনো দাপ্তরিক অগ্রগতি বা নতুন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে আজ ছুটি শেষে সকল সরকারি অফিস, আদালত ও প্রতিষ্ঠান খোলার পরপরই প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের আলোচনায় তিনি স্পষ্ট করেন যে সরকারি চাকরিজীবীদের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। প্রধান উপদেষ্টা বলেন, আমরা বেতন বৃদ্ধির জন্য বহু অংশে অগ্রগতি অর্জন করেছি এবং এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। বৈঠক সূত্রে জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টা সরাসরি কথা বলেছেন পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের সঙ্গে। এই ফোন আলাপে বেতন বৃদ্ধির খুঁটিনাটি এবং কমিশনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সাবেক অর্থসচিব এবং পে কমিশন চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করে বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে যে ধরনের দাপ্তরিক ও গবেষণামূলক কাজগুলো করা প্রয়োজন তার প্রায় শতভাগই আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখন আমরা মূলত গ্যাজেট প্রকাশ করার জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছি, যাতে তারা দ্রুত ফাইল প্রসেসিং করে। অর্থ উপদেষ্টা আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন এবং সবুজ সংকেত দিয়েছেন। পে কমিশন চেয়ারম্যান ফোনালাপে গুরুত্বারোপ করে বলেন, যদি নবম পে স্কেল বাস্তবায়ন করতে হয় তাহলে আর সময় বিলম্ব করা মোটেও ঠিক হবে না, কারণ মাঠ পর্যায়ের কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করছেন এবং তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই চাপ যদি অব্যাহত থাকে এবং দ্রুত সমাধান না হয় তবে তা আগামী জাতীয় নির্বাচনে সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। তাই রাজনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতার স্বার্থে যেভাবে হোক দ্রুততম সময়ের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করাই হবে আমাদের মূল লক্ষ্য। কমিশনের এই বক্তব্যের সাথে একমত পোষণ করে প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে গ্যাজেট প্রকাশের জন্য সময়সীমা নির্ধারণ করে দেন। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মধ্যে একটি মধ্যস্থতামূলক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকেই প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে কঠোর নির্দেশ দেন যে আগামী 10 জানুয়ারির মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট তার টেবিলে জমা দিতে হবে। একই সঙ্গে তিনি নির্দেশ দেন যে রিপোর্ট পাওয়ার পর পর্যালোচনায় বেশি সময় ব্যয় করা যাবে না, তাই আগামী 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের জন্য তাগিদ দেওয়া হয়েছে। সাধারণত রিপোর্ট জমা দেওয়ার পর গ্যাজেট প্রকাশ করতে অন্তত 20 দিন বা তা বেশি সময় নেওয়া হয় পর্যালোচনার জন্য, কিন্তু বর্তমান পরিস্থিতির গুরুত্ব এবং আগামী নির্বাচনের কথা মাথায় রেখে সেই সময়সীমা কমিয়ে মাত্র 5 দিন করা হয়েছে, অর্থাৎ 15 জানুয়ারির মধ্যেই গ্যাজেট প্রকাশের নতুন ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ফলে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। তারা তড়িঘড়ি করে সকল আইনি ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করছেন, যাতে নির্ধারিত ডেডলাইন মিস না হয়। সংশ্লিষ্ট মহল মন্তব্য করেছেন যে যেহেতু গ্যাজেট প্রকাশের সময় খুবই ক্ষীণ এবং হাতে সময় নেই, তাই নবম বেতন স্কেল নিয়ে আর কোনো সময় বিলম্ব করে কর্মচারীদের ক্ষিপ্ততা বৃদ্ধি করা মোটেও কাম্য নয়। সরকার চাইছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সমাধানের মাধ্যমে বিদায় নিতে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের আর্থিক উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম। সর্বশেষ 2015 সালে 8ম বেতন স্কেল কার্যকর হয়েছিল। তারপর দীর্ঘ 10 বছরে দ্রব্যমূল্য বহুগুণ বাড়লেও বেতন বাড়েনি। ফলে সরকারি চাকরিজীবীরা দিন দিন বৈষম্যের শিকার হয়েছেন এবং তাদের জীবনযাত্রার মান কমেছে। তাই তাদের সকল ধরনের বৈষম্য দূর করে এবং একটি সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাই এখন পে কমিশনের একমাত্র এজেন্ডা।
যেহেতু পে কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে, তাই প্রধান উপদেষ্টা তার উপর আস্থা রেখেছেন এবং নিয়মিত ফোনালাপের মাধ্যমে কাজের অগ্রগতি তদারকি করছেন। একই সঙ্গে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্বীকার করেন যে বেতন বৃদ্ধি মোটেও সহজ কোনো কাজ নয়। এখানে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থান, রাজস্ব আয় এবং বাজেট সক্ষমতার বিষয়গুলো মাথায় রাখতে হয়, যার ফলস্বরূপ পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় গভীরভাবে চিন্তাভাবনা করে এবং অর্থনীতির ভারসাম্য বজায় রেখেই বেতন বৃদ্ধির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যেভাবে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন তার উপর নির্ভর করেই আগামী 10 জানুয়ারি রিপোর্ট জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। যদিও বিভিন্ন গণমাধ্যমের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে রিপোর্ট জমাদানের বিষয় নিয়ে গুঞ্জন ছিল, তবে আজ প্রত্যক্ষভাবে প্রধান উপদেষ্টার নির্দেশে ফলে 10 জানুয়ারি তারিখটি নিশ্চিতভাবে প্রকাশ পেয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের এই সরাসরি হস্তক্ষেপ এবং তারিখ নির্ধারণ করার ফলে সরকারি চাকরিজীবীদের মাঝে উল্লাস ও নতুন আশার আলো লক্ষ্য করা যাচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে বেতন বৃদ্ধির জন্য দিনরাত তৎপরতা চালিয়ে যাচ্ছেন তাতে আশা করা যাচ্ছে আগামী 15 জানুয়ারির নির্ধারিত তারিখ কোনোভাবেই অতিক্রম হবে না, কারণ কর্মচারীরা প্রবল চাপ সৃষ্টি করায় এবং আন্দোলনের হুমকি দেওয়ায় প্রধান উপদেষ্টা এই বিষয়টিকে খুবই জটিল ও সংবেদনশীল আকার ধারণ করেছে বলে মনে করছেন। সামনে নির্বাচন এবং দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয়টি ঝুলন্ত অবস্থায় আছে, তাই সকল দিক বিবেচনা নিয়ে এখনই বেতন বৃদ্ধি করাটা খুবই যৌক্তিক এবং অনিবার্য হিসেবে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিংয়ে বলেন, নবম বেতন স্কেল বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার খুবই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সরকার চায় না তাদের মেয়াদে কর্মচারীরা অসন্তুষ্ট থাকুক। তিনি বলেন, যদি এই সরকারের আমলে বেতন বৃদ্ধি না করা হয় বা সুরাহা না করা হয় তাহলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, যা কোনোভাবেই কাম্য নয়। প্রেস সচিব নিশ্চিত করেন যে আগামী 10 জানুয়ারি রিপোর্ট জমার তারিখ এবং 15 জানুয়ারি 2026 গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে।